এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কড়াই চিকেন। এই কড়াই চিকেন রান্না করার জন্য আমার লাগবে মুরগি বা চিকেন। এই যে এখানে আমি 1 কিলো ওজনের একটা মুরগি এইভাবে ছোট ছোট করে কেটে নিছি। আর কড়াই চিকেনের মাংসটা কিন্তু ছোট ছোটই হয়। তো এর জন্য এই যে প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমত লাগবে আমার 100 গ্রাম বাটার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম ফ্লেমে রাখছি। আর সাথে দিব আমি 2 চামচ তেল। পর্যায়ে দিব আস্ত গরম মশলা। এর মধ্যে আছে 4-5টা লং, আর সাদা গোলমরিচ আছে 10-12টা, একটা দারুচিনি, 2টা তেজপাতা, একটা এলাচ। এখন এটা একটু ভাজবো আমি। এখন দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো। এই পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 6-7টা কাঁচামরিচ চিরা। এটাকে একটু ভাজবো। এই পর্যায়ে দিব আমি বড় সাইজের 2টা পেঁয়াজ বেটে রাখছি। আর এই কড়াই চিকেনে কিন্তু বাটাটা দিতেই হবে। এখন দিয়ে এটাকে ভালোভাবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এর সাথে দিয়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট। এই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একসাথে আমি ভালোভাবে কষাই নিব যতক্ষণ পর্যন্ত এই কাঁচা গন্ধটা না যাবে। যে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এই পর্যায়ে বাকি মশলাগুলি দিব। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। আর এই কড়াই চিকেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন দিব আমি 1 চামচ ধনে গুঁড়া। আর এই কড়াই চিকেনে কিন্তু হলুদ গুঁড়া যাবে না। এখন দিব আমি 1 চামচ মরিচ গুঁড়া। আর দিব 1 চামচ জিরা গুঁড়া। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে কষাই নিব। দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমার বাসায় বানানো। আর এখন দিলাম 1 চামচ, আরো 1 চামচ দিব পরে। এখন এটাকে আমি ভালোভাবে একটু কষাই নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল, এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। আর এই কড়াই চিকেনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন এটাকে ভালোভাবে আমি কষাই নিব। যে দেখেন মাশাআল্লাহ আমার কড়াই চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিব আমি একটা আদা স্লাইস 1 ইঞ্চির মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কড়াই চিকেনে কিন্তু ঝোল দিয়ে দেওয়া হয় না, ঝোল ছাড়া রান্নাটা হয়। এই চিকেন থেকে যতটুকু ঝোল উঠবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখেন চিকেন থেকে অলমোস্ট পানিটা উঠে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি আরো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর দিব এই যে এখানে 2 চামচ টক দই আর 7-8টা কাজু আমি এখানে পেস্ট করে রাখছি। এই চিকেন কড়াইয়ের মধ্যে কাজু বাদামটা আর টক দইটা কিন্তু দিতেই হবে। আর যদি হাতের কাছে কাজু বাদাম না থাকে তাহলে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে মিশিয়ে দিব। আর এখানে যেহেতু টক দই দিছি এর জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিব এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই যে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমার কড়াই চিকেনটা হয়ে যাবে। যে আমি 10 মিনিট পরে আসলাম। আর ফার্মের মুরগি সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না, এটা আমরা কিন্তু সবাই জানি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এই যে অলমোস্ট হয়ে গেছে আমার কড়াই চিকেনটা। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে 5 মিনিট রাখবো। মিনিট হয়ে গেল, দেখেন মাশাআল্লাহ
মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন সেন্ট তেমনি লুকটা আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন গ্রেভিটা দেখেন, মাশাল্লাহ। এই যে এখন আমি সার্ভ করে নিব আমার আজকের কড়াই চিকেনটা। কড়াই চিকেন সার্ভ করার জন্য কড়াইয়ের মতো একটা বাটি নিয়ে নিলাম। এই যে এখন সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম যদি বাসায় কড়াই চিকেন করে খাওয়া যায় তাহলে কেন যাব আর আমরা হোটেলে, তাই না? তাই না আমার প্রিয় ভাই বোনেরা? তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না, ভালো লাগবে। এই যে আমি আমার কড়াই চিকেনটা সার্ভ করে নিলাম। এখন একটু আদা কুচি দিয়ে গার্নিশ করে দিব বা সাজিয়ে দিব। দেখেন সেম হোটেলের মতো হয়েছে না? আজকে তো আমার খাবারের টেবিলে জাস্ট জমে যাবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো যায়। পোলাও দিয়ে দিলাম এই যে 2টা কাঁচামরিচ কুচি, এটা শুধু সাজানোর জন্য। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আজকে আমার একেবারে ছোট্ট একটা রেসিপি, অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই হয়ে গেল আজকের চিকেন কড়াই। তো এই চিকেন কড়াইটা আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমার এই চিকেন কড়াই রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।